প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সমাজের দরকার। ইতিমধ্যে কিছু কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে ভুয়া আইডি দিয়ে ফেসবুক পেজ খুলে সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবী মানুষের ছবি সহ মন গড়া তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যার ফলে কিছু ভুয়া আইডির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি করেছে, যার তদন্ত চলমান। কুচক্রী মহল ওইসব আইডি দিয়ে শুধু মানহানি নয়, মোটা অঙ্কের চাঁদা দাবি করছে ভুক্তভোগীদের কাছে। এতে সৈয়দপুর শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, জেনারেল ম্যানেজার ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে দীর্ঘদিন ধরে এই সুনামধন্য প্রতিষ্ঠানে অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছি। আজ দুপুরে সৈয়দপুর নিউজ থেকে ব্রেকিং নিউজ সৈয়দপুর ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট এর জিএম আমি মোহাম্মদ মাসুদ রানার কিছু গোপন নথি সন্ধ্যা 7টায় প্রকাশ করা হবে, যার উদ্দেশ্যই ছিল গোপনে আমার সাথে যোগাযোগ করে কিছু উপটোকন নেওয়া, কিন্তু আমি তা করিনি। পরবর্তীতে সন্ধ্যার পর একই ফেসবুক আইডি থেকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে রংপুরে আমার স্ত্রীর নামে 5তলা ফ্ল্যাট, রেস্টুরেন্ট এবং 3টি গাড়ি রয়েছে এবং আমি নভেয়ারের মাধ্যমে সুন্দরী রমণীদের নিয়ে বিভিন্ন হোটেলে সাপ্লাই করি। ওই পোস্টে আমার কিছু ছবির সাথে বেনামি ফ্ল্যাট ও গাড়ির ছবি দেওয়া হয়েছে, যাহার সহিত আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। মূলত আমার সুনাম ক্ষুণ্ণ ও আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করা সহ আমার সার্বিক ক্ষতি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্র করছে। আমি এও জানাচ্ছি, আমার ব্যবহৃত একটি এক্সিও ফিল্টার গাড়ি রয়েছে, যার নাম্বার ঢাকা মেট্রো ঘ 321222। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যদি উক্ত পোস্টে দেওয়া তথ্য সত্যি হতো, তাহলে কেন একটি ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে? যেহেতু এটি মিথ্যা অপপ্রচার, তাই কাউকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে উপরোক্ত ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত এবং আপনাদের ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাই। আমি সকাল ঘুম থেকে ওঠার পরে আমার একটা বন্ধু আমাকে ফোন করে যে একটা তোর নামে নিউজ দেখলাম, কি অবস্থা? তাই বললাম যে আমি তো এখন দেখিনি। ঠিক আছে, তোমাকে আমি লিঙ্কটা দিচ্ছি, দেখার পরে আমি তখন জানতে পারি যে না, আমার নামে একটা নিউজ হয়েছে। আমরা চেষ্টা করেছি সবার সাথে যোগাযোগ করার জন্য, তারা করছে আসলে, কারণ এর আগেও সেই আইডি থেকে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গের কুচক্রী মহল তাদের মান সম্মান নষ্ট করার জন্য এই কাজগুলো করেছে। পরে আমরা এটা তদন্ত করে দেখি যে এটা আসলে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এগুলা করছে আসলে। এবং এই আইডিটা কিন্তু ভেরিফাইড না। যেমন আমাদের কালের কণ্ঠ আছে, প্রথম আলো আছে, কালবেলা আছে, সিটি নিউজ আছে সৈয়দপুরের, আর অনেকগুলো অনলাইন প্রোডাক্ট আছে। কিছু কিছু অনলাইন প্রোডাক্ট কিন্তু ভেরিফাইড, মেটা থেকে এটা ভেরিফাইড করা, বাট এদের আইডি গুলো একেবারেই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত করা এবং মানুষকে ছোট করা, এবং এদের আসলে কোনো অস্তিত্ব নেই। আসলে আমরা এটা দেখার পরে সে বলেছে সন্ধ্যা 7টায় প্রকাশ করে দেওয়া যায়। আসলে কি করবে, কি আছে, এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞানও নেই আসলে। তারপরে আমরা একটা সাধারণ ডায়েরি করেছি সৈয়দপুর থানায়, অলমোস্ট একটা ডায়েরি আমরা করেছি, সেটা হচ্ছে বিকেল 5টার দিক। তো পরবর্তীতে আমি এবং আমার পরিবার, আমার বন্ধু বান্ধব যারা আমার ওয়েল উইশার আছে এবং আপনারা যারা আছেন আমার সিনিয়র বড় ভাই, তাদের সাথেও আমরা এটা নিয়ে একটা আলোচনা করি। তো আপনারা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে পরে পরামর্শ দেন যে মাসুদ ভাই, যেহেতু এটা আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার
রিজিকের একটা ব্যাপার। এবং আমি আপনাদের মধ্যে এও বলতে চাই, আমি এখানে প্রায় 5 বছর থেকে চাকরি করছি। আমার স্ত্রী একটা সরকারি চাকরি করে, আর আমার বাসায় তো যে নিউজটা করেছে সে জানে না কিছু, সে ব্যক্তি মাঝে আসলে চেনে না, সে মূলত চেনে ইকুইটির জিএম কে। একটা মানুষের, আমি এখানে চাকরি করি বলে যে আমার কিছুই থাকবে না তা তো না। আমার মিসেস সরকারি চাকরি করে, আমি 18 বছর ধরে এই প্রফেশনে আছি, বিভিন্ন বাংলাদেশের স্বনামধন্য 5 স্টার হোটেলে চাকরি করে আসি। আমি আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতেই পারে। যিনি পোস্টটা করেছেন, দেখেন আপনি ছবিতে যেগুলো দিয়েছেন ওর পোস্টে, এটার সাথে আমি চিনিও না, জানিও না। এবং দেখেন যে গাড়িগুলোর ছবি দিয়েছে, বাড়ির ছবি, আমি জানিও না আসলে আদৌ এগুলো কার। ফ্ল্যাটের যে ছবি দিয়েছে সেটা তো কোনো তথ্য নেই আমার কাছে, আমার নাই বলে আমার কাছে তথ্য নেই। গাড়ি যে ছবিগুলো দিয়েছে, গাড়ি কোনো নাম্বারও নেই। এবং তারা বলেছে কি রংপুর স্টেশন রোডে আমার রেস্টুরেন্ট আছে, সেটাও তার আমি তাও জানি না, আমার নাই। না থাকলে তো আসলে এআই দিয়ে করা না, সে কোথা থেকে স্টিল ছবি নিয়ে দিল, কোনো মিল নেই আসলে। আমার কাছে আসলে এটা মনে হয়েছে কি, আমি তো দীর্ঘদিন ধরে এই জায়গাটায় আছি এবং আমার সাথে আপনাদের সহ সৈয়দপুরের সবারই খুব গুড একটা রিলেশন। যেহেতু হোটেল ব্যবসা আমি করি, এটা একটা কম্পিটিশনের ব্যবসা। এই জায়গাটায় আমার চাকরিটাকে, আমার মনে হয় চাকরি নিয়েই তারা এটা করেছে আসলে, যে ওকে কিভাবে ওখান থেকে আসলে বের করা যায়, বের করলে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। এই একটা আসলে উদ্দেশ্য হচ্ছে এটাই, মূলত আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ না করে আমাকে মূলত জিএম হিসেবে আক্রমণটা করেছে। যে would you believe that যে আমাদের এখানে বাউসে একটা প্রোগ্রাম হয়েছে, খুব বড় প্রোগ্রাম, সায়েন্টিফিক ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। দেখেন মানুষ কতটা অভদ্র হলে হয়। ওখানে হচ্ছে বাউস্টের ট্রেজারার মহোদয় আছে, উনি কি বাউস্টের ট্রেজার মহোদয়ের ছবি দিতে পারেন? কোনো আইডিয়া স্যার? আমার এখানে একটা বাসের প্রোগ্রাম হচ্ছিল ইন্টারন্যাশনাল, সেই জায়গাটায় আমি তদারকি করছিলাম। তো সেখানকার না, এর আগে আসলে করা হয়, তবে হ্যাঁ অন্যদের করা হয়েছে। আসলে টু বি অনেস্ট স্পিকিং, সৈয়দপুরে এরকম অহরহ হচ্ছে এবং আমি নিজেও আই উইটনেস। অনেকগুলো নিউজ করেছে, আমার নিউজের ক্ষেত্রে না, অন্যান্য নিউজের ক্ষেত্রে তারা ফোন করে বলছে ভাই এটা সেটেল করেন। তো সেই জায়গা থেকেই এটা ধারণা করা হয়েছে। কারণ তবে আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাই, মানে আমি তো খুব কমিটেড মানুষ। সে যিনি পোস্টটা করেছেন তিনি বলেছেন, তিনি যদি ওনার যে পোস্ট করেছেন ওগুলো যদি মিথ্যে হয় উনি আত্মসমর্পণ করবেন। আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে ওনার ওই চ্যালেঞ্জটা গ্রহণও করলাম। যদি উনি যে বাস্তবতার সাথে পোস্টের যদি কোনো সত্যতা খুঁজে পায়, আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মেনে নেব। কারণ ওটা আসলে আমার নাই, না থাকলে আমি কিভাবে বলবো যে আমার আছে। আসলে দেখেন, সবাই চায় তার প্রতিষ্ঠানের সুনাম যেন সবসময় ভালো থাকে। যখন আমাকে বুঝতে পেরেছে যে না এটা উদ্দেশ্যভাবেই করা, উনি আমাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে একটু ছোট হয়েছি যে আমি এত ভালো করে একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, তারপর আমার নামে কেন কথা বলবে মানুষজন। হয়তো আমার প্রতিপক্ষ থাকে না, তারা হয়তো আমাকে মালিক পক্ষের কাছে ছোট এবং আমার চাকরিতে যেন একটা ব্যাঘাত ঘটে, সেই উদ্দেশ্যে মূলত এটা করা। দেখেন, যেহেতু আমি সংবাদ সম্মেলনে বসছি, আমার কাছে স্পেসিফিক যেহেতু কোনো তথ্য প্রমাণ নাই, সেটা আমার সন্দেহ করাটা আসলে সমীচীন হবে না। তবে হ্যাঁ, আমার মনে মনে আসতো যে আমার প্রতিদ্বন্দ্বীরাই এগুলো করছে। কারণ দেখেন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আমার অনেক আছে,
কারণ আমি এটা সুনামের সাথে দীর্ঘ 5টি বছর ধরে, আপনারা নিশ্চয়ই জানেন এই ইকো হেরিটেজ সৈয়দপুরকে রিপ্রেজেন্ট করে, ইনফ্যাক্ট নীলফামারী জেলাকে রিপ্রেজেন্ট করে। আমাদের এই রিসোর্টটা আমরা মানুষের সেবা দিয়ে আসছি। আপনি দেখেন আমাদের এই শহরে এসে মানুষ থাকবে কোথায়? একটা সচিব মহোদয় আসলে, বিদেশিরা আসলে কোথায় থাকবে? আমরা সেই পরিবেশটা সৃষ্টি করে দিয়েছি এবং আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা সবাই অবগত, কারণ আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আমার রিসোর্টেই আসেন।